137 পৃষ্ঠার 4 দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 1 নম্বর প্রশ্নটাতে বলেছে সুদ পর্ব 1 বছর হিসেবে কোনো মূলধন 3 বছরের চক্রবৃদ্ধিতে 8 গুণ হয়েছে, বার্ষিক সুদের হার নির্ণয় করো। আমরা এখানে ধরে নিচ্ছি আসলটা যদি পি হয় আর সুদের শতকরা সুদের হার যদি আমরা 8% ধরি, তাহলে লিখতে পারি পি ইন্টু 1 প্লাস r/100⁻³ ইকুয়ালস টু 8p, কারণ আসলটা সুদের মূলে আমাদের 8 গুণ হয়েছে। বোথ সাইড থেকে পি সরে গেলে 1 প্লাস r/100⁻³ ইকুয়ালস টু 8 হয়ে যাবে, যেখানে 1 প্লাস r/100⁻³ ইকুয়ালস টু আমরা 8-এর পরিবর্তে 2⁻³ করতে পারি। পাওয়ার দুটো সমান হয়ে যাবে, পাওয়ার দুটোকে সরিয়ে দিলাম, তাহলে 1 প্লাস r/100 ইকুয়ালস টু 2, যেখানে r/100 ইকুয়ালস টু কী হবে 1, এইটার 2 থেকে এই 1টা মাইনাস হলে 1 আসবে, যেখানে r এর মান হবে 100, অর্থাৎ এখানে বার্ষিক সুদের হার হচ্ছে 100%। 2 নম্বরে বলেছে একটি অংশীদারি ব্যবসায় রাম ও শ্যাম মূলধনের অনুপাত হচ্ছে 3:4 এবং শ্যাম ও যদুর মূলধনের অনুপাত 5:6 হলে এবং বার্ষিক লাভ 590 টাকা হলে শ্যাম কত টাকা লাভ পাবে। তো এখানে আমরা লিখে নিলাম রাম ইস্টু শ্যাম সমান চিহ্ন 3:4 এবং শ্যাম ইস্টু যদু সমান চিহ্ন 5:6। সেখান থেকে আমরা কি পাবো, রাম ইস্টু শ্যাম ইস্টু যদু বের করব, যেটা হবে 15:4×5=20। তাহলে শ্যাম পাবে কত, মোট লভ্যাংশ 590 টাকা থেকে পাবে হচ্ছে 590 ইন্টু শ্যামের অনুপাত কত 20, তাহলে 20 বাই এই অনুপাত তিনটির যোগফল হবে 59, আমরা 59 দিয়ে এটাকে কাটলে হবে 10, অর্থাৎ 200 টাকা। 3 নম্বরে বলেছে x² - x প্লাস 1/4 ইকুয়ালস টু 0 হলে x এর মান কত। তাহলে আমরা এই অংশটুকু নিয়ে নিলাম, নিয়ে এটাকে লসাগু করলাম, তাহলে কী হবে 4x² - 4x প্লাস 1/4 ইকুয়ালস টু 0, যেখানে 4x² - 4x প্লাস 1 ইকুয়ালস টু 4 ইন্টু 0 মানে 0 হয়ে যাবে। এবার এটাকে আমরা পূর্ণ বর্গাকার রূপে সাজাতে পারি, যেটা হবে 2x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার হবে। তাহলে 2x মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু যদি 0 হয়, আমরা 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0 লিখতে পারি, বা 2x ইকুয়ালস টু 1 হয়ে যাবে, যেখানে x এর মান হবে হাফ। 4 নম্বর প্রশ্নটাতে বলেছে 1/x³ প্লাস 1/y³ প্রপোর্শনাল টু 1/x³ প্লাস y³ হলে দেখাও যে x প্রপোর্শনাল টু y। আমরা এই অঙ্কটা কী করব, উল্টো দিক থেকে প্রমাণ করব, অর্থাৎ x প্রপোর্শনাল টু y থেকে আমরা এইটাকে দেখাবো যে ধ্রুবক, অর্থাৎ x বাই y ইকুয়ালস টু ধ্রুবক বের করে আমরা 1/x³ প্লাস 1/y³ বাই 1/x³ প্লাস y³ ইকুয়ালস টু ধ্রুবক দেখাবো। তাহলে আমরা কি করলাম, x প্রপোর্শনাল টু y যেটা লেখা আছে সেটা আমরা x ইকুয়ালস টু ky করে দিলাম, যেখানে k হচ্ছে আমাদের অশূন্য ভেদ ধ্রুবক। এখান থেকে আমরা x এর মানটা এবার আমরা এখানে বসাবো। আমরা বললাম কি এইটা 1/x³ প্লাস 1/y³ বাই 1/x³ প্লাস y³ আমরা ধ্রুবক দেখাবো। সেক্ষেত্রে আমরা কী করলাম, x এর জায়গায় মানগুলো বসিয়ে দেবো। প্রথমে আমরা এই উপর অংশটুকু লসাগু করব, তাহলে কি পাবো, y³ প্লাস x³ বাই y³ x³ পাবো, আর নিচে যেটা ছিল সেটাই থাকবে। এবার আমরা x এর মানটাকে যদি চেঞ্জ করি, তাহলে এখানে দেখো, এখানে এইটা আমরা কি করব, ভাগের দাগটাকে সরিয়ে দিলে কি পাবো, এটা উল্টো হয়ে যাবে, অর্থাৎ y³ প্লাস x³ বাই x³ y³ ইন্টু উপরে দেখো এটা চলে যাবে, নিচে 1 থাকবে, সেক্ষেত্রে কী হবে আমাদের একই জিনিস হয়ে যাবে, এই অংশটা ইন্টু এই অংশটা হবে, সেক্ষেত্রে আমরা লিখব x³ প্লাস y³ এর হোল স্কোয়ার বাই x³ y³। এবার x এর মানটা আমরা কী বের করেছি, k ইন্টু y, তাহলে k³ y³ প্লাস y³ তার হোল স্কোয়ার, নিচে k³ y³ x এর মানটা ইন্টু y³ থাকলো। উপরের অংশটুকু থেকে আমরা y³ যদি বাইরে বের করি, তাহলে হবে y6 ইন্টু k³ প্লাস 1 এর হোল স্কোয়ার, নিচে থাকবে দেখো k³ y³ আর y³ গুণ করলে y6 কেটে যাবে, সেক্ষেত্রে k³ প্লাস 1 এর হোল স্কোয়ার বাই k³ দেখো পুরোটাই হচ্ছে আমাদের ধ্রুবকটাকে যদি আমরা k ড্যাশ ধরে নিই, তাহলে ধ্রুবক প্রমাণ হয়ে গেল। অর্থাৎ আমরা বলতে পারি 1/x³ প্লাস 1/y³ প্রপোর্শনাল টু 1/x³ প্লাস y³ হলে x প্রপোর্শনাল টু y হবে। 5 নম্বর প্রশ্নটাতে বলেছে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 225:289 হলে তাদের অনুরূপ উচ্চতার অনুপাত কত হবে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি দুটি সদৃশ ত্রিভুজ ABC এবং PQR, আমাদের উচ্চতা ধরে নিচ্ছি AB এবং PQ, এদের অনুপাতটা বের করতে হবে। আমরা জানি
যে সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতে ত্রিভুজ দুটির সদৃশ্য বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান হয়। তাহলে যদি এইরকম হয় তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বা ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান চিহ্ন কী করব, এখানে সদৃশ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান হবে ক্ষেত্রফলের অনুপাতটা। সেক্ষেত্রে এ বি স্কোয়ার বাই পি কিউ স্কোয়ার ইকুয়াস টু বিসি স্কোয়ার বাই কিউ আর স্কোয়ার ইকুয়াস টু কী হবে, এসি স্কোয়ার বাই পি আর স্কোয়ার হবে। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিচ্ছি, ক্ষেত্রফলের মানটা। প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল 225, দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 289 সমান চিহ্ন। আমরা যেটা বের করতে বলেছে যে উচ্চতার অনুপাত, তাহলে উচ্চতা এ বি আর পি কিউ, তাহলে আমরা লিখব এ বি বাই পি কিউ এর হোল স্কোয়ার, বা এখানে স্কোয়ারটা সরে গেলে এটা রুট হয়ে যাবে, সেক্ষেত্রে 15/17 ইকুয়াস টু এ বি বাই পি কিউ হয়ে যাবে। অর্থাৎ এ বি ইস টু পি কিউ সমান জন্য 15:17 হবে। অর্থাৎ সদৃশ ত্রিভুজটির উচ্চতার অনুপাত হচ্ছে 15:17। 6 নম্বর বলেছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি 4 সেমি, ত্রিভুজটির পরিব্যাসার্ধ ও অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে। তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ নিয়ে নিলাম এ বি সি। এ বি সি ত্রিভুজের এ বির মান এ ধরে নিচ্ছি সমান চিহ্ন 3 এবং বি সি এর মান স্মল বি ইকুয়াস টু 4 ধরে নিলাম। আমরা কি করব, কোণ বিটা, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে বিটাকে আমরা যদি সমকোণ ধরি তাহলে বি এর উল্টো সাইডে কি এসি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজটা কী হবে, রুট ওভার এসি ইকুয়াস টু কী হবে, রুট ওভার এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে মানটা কত হচ্ছে 5 হবে। তাহলে আমরা জানি কি যে ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অতিভুজটা হচ্ছে পরিবৃত্তের ব্যাস, সেক্ষেত্রে ব্যাসার্ধ কত হবে AC/2 অর্থাৎ 5/2। আমরা পরিবৃত্তের ব্যাসার্ধটা বের করে নিলাম 5/2। এবার আমরা কি জানি সমকোণী ত্রিভুজের ABC অর্থাৎ সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কী হবে, লম্ব প্লাস ভূমি মাইনাস অতিভুজ, তাহলে বাই 2। তাহলে লম্ব হচ্ছে আমাদের কি এ, বি হচ্ছে ভূমি, তাহলে এ প্লাস বি মাইনাস সি বাই 2 হলো। মানটা আমরা বসিয়ে দেবো প্রত্যেকটা মান যেগুলো বের করলাম। তাহলে 3 + 4 - 5/2, 5টা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি। সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে 3 আর 4 7, 7 থেকে 5 গেলে 2 হবে, 2কে 2 দিয়ে কাটলে 1 হবে। তাহলে আমরা পেলাম অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত 1, আর পরিবৃত্তের ব্যাসার্ধ কত পেলাম 5/2। তাহলে অনুপাতটা করলে কী হবে 5/2:1। এবার উভয় পদকে যদি আমরা 2 দিয়ে গুণ করি সেক্ষেত্রে 5:2 হয়ে যাবে। তাহলে আমরা পেলাম পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 5:2। 7 নম্বরে বলেছে ত্রিভুজ এবিসি এর এসি ইকুয়াস টু রুট ওভার 2 ইন্টু বিসি এবং এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াস টু এসি স্কোয়ার হলে ত্রিভুজ এবিসি এর কোণগুলির মান নির্ণয় করতে বলেছে। এবার এখানে দেখো আমরা যদি ধরে নিই যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াস টু এসি স্কোয়ার, এসির মান দেওয়া আছে এখানে, তাহলে এসির পরিবর্তে আমরা √2 বিসি স্কোয়ার করে দেবো। তাহলে কী হবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াস টু 2 বিসি স্কোয়ার হয়ে যাবে, √2টা স্কোয়ার করলে √2 হয়ে যাবে, সেক্ষেত্রে 2 ইন্টু বিসি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এই বিসি স্কোয়ারটা কী হবে, এদিকে এসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এবি স্কোয়ার ইকুয়াস টু বিসি স্কোয়ার বা এবি ইকুয়াস টু বিসি হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এবি আর বিসির মান সমান। এবার আমরা ধরে নিচ্ছি এবি এবং বিসিকে 1 একক যদি ধরে নিই তাহলে এসির মানটা কী হবে, আমরা বিসির জায়গায় 1 বসাবো, অর্থাৎ √2 ইন্টু 1 মানে √2। এবার দেখো আমরা যদি দেখি এটা √2 হয়, দেখো 1 লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে ত্রিভুজ স্কোয়ার হয়ে যাবে, সেক্ষেত্রে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস করলে, আর এদিকে √2কে স্কোয়ার করলে কত হবে 2 হবে। তাহলে 1 + 1 মানে 2, আমরা পেয়ে যাচ্ছি কি, তার মানে এই কোণটা হচ্ছে আমাদের সমকোণ। তাহলে আমরা লিখব কোণ বি ইকুয়াস টু 90 ডিগ্রি। তাহলে এই যেহেতু দুটো বাহু সমান তার মানে এই কোণটা এবং এই কোণটা অর্থাৎ এই কোণটা এবং সি কোণটা সমান হবে। সেক্ষেত্রে কোণ এ ইকুয়াস টু কোণ সি সমান চিহ্ন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, 90/2 মানে হচ্ছে 45 ডিগ্রি করে হবে। 8 নম্বরে বলেছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ হলে প্রমাণ করো 10a/2 ইন্টু 10c/2 ইকুয়াস টু 1। আমরা ধরে নিচ্ছি ABCD চতুর্ভুজটি হচ্ছে এক বৃত্তস্থ চতুর্ভুজ, যেখানে হচ্ছে ABCD একটি হচ্ছে ঘনক বা চতুর্ভুজ বর্গাকার ধরব। তাহলে এসি কর্ণটা হবে ওই চতুর্ভুজের কর্ণ যা হচ্ছে বৃত্তটির পরিবৃত্তটির হচ্ছে ব্যাস। তাহলে কোণ বি এটা কি হবে, এটা ও বৃত্তীয় কেন্দ্র যেহেতু, তাহলে এ ও সি এই কোণটি হচ্ছে আমাদের কত সরল কোণ, তাহলে বি কোণটা হবে আমাদের 90 ডিগ্রি, হাফ হবে। সেক্ষেত্রে এ বি সি হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি,
a/2 ইন্টু বাম পক্ষ, যেহেতু আমাদের প্রমাণ করতে হবে বাম পক্ষটা ইকুয়াল টু ডান পক্ষটা, আমরা নিয়ে নিলাম বাম পক্ষটাকে 10a/2 ইন্টু 10c/2। 10a/2 মানে হচ্ছে এই কোণটা, টেন থিটার সম্পর্কে কী হবে, এটা ত্রিভুজ ABC এর ক্ষেত্রে লম্ব বাই ভূমি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা লম্ব, এটা ভূমি। তাহলে কি হচ্ছে, লম্ব হচ্ছে আমাদের কি এটার ক্ষেত্রে এই কোণটার সাপেক্ষে হচ্ছে এটা লম্ব, এটা ভূমি। তাহলে BC/AB। আর 10c/2 তাহলে এইটা এই কোণটার ক্ষেত্রে আমাদের লম্ব হয়ে যাচ্ছে, এটা ভূমি হচ্ছে এটা। তাহলে কী হবে, AB/BC। AB কেটে যাবে, BC কেটে যাবে, 1 আসবে। দেখো আমাদের ডান দিকে 1 আছে, তাহলে আমরা প্রমাণ করতে পারলাম। 9 নম্বরে বলেছে সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা ইকুয়াস টু এক্স হলে 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা ইকুয়াস টু কত হবে। আমরা এই অংশটুকু নিয়ে নিলাম, সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা ইকুয়াস টু এক্স। এবার আমরা কি করলাম, বাঁ দিকেরটাকে উভয় পদকে 1 মাইনাস কস থিটা দিয়ে গুণ করে দিলাম, লব এবং হরকে। তাহলে উপরেরটা সাইন থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা থেকে গেল। এখানে দেখো এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকার আছে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে সাজবে। তাহলে a স্কোয়ার বলতে এখানে 1 স্কোয়ার করলে 1 হবে, এবং এখানে বি বলতে কস থিটা, তাহলে কস স্কোয়ার থিটা হবে ইকুয়াস টু 1। এবার 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি, সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা লিখবো সাইন থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়াস টু এক্স, যেখানে সাইন কেটে গেলে 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা ইকুয়াস টু এক্স। তাহলে আমরা কী পেলাম, এখানে এক্স পাবো মানটা। 10 নম্বরে কি আছে, একটি সমকোণী চৌপোরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত যথাক্রমে 8:5:3 এবং কর্ণের দৈর্ঘ্য 35√2 সেমি হলে তাহাদের সমগ্রতলের ক্ষেত্রফলের পরিমাণ কত। এখানে যেহেতু দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা দেওয়া আছে, উচ্চতার অনুপাতটা দেওয়া আছে 8:5:3, আমরা ধরে নিচ্ছি দৈর্ঘ্য হচ্ছে 8x সেমি, প্রস্থ হচ্ছে 5x সেমি এবং উচ্চতা হচ্ছে 3x সেমি। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা কী হবে, প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার ইকুয়াস টু 35√2। তাহলে এখানে মানটা হলে কত হবে, √ যদি আমরা করে নিয়ে আসি, ক্যালকুলেশন করি, তাহলে আসবে কত, দেখবে √98x স্কোয়ার ইকুয়াস টু 35√2। অর্থাৎ 98কে আমরা যদি রুট করি হবে 7, আর এক্সটা চলে আসবে, তাহলে 7x√2 ইকুয়াস টু 35√2। √2 উভয় দিক থেকে সরে গেলে 7x ইকুয়াস টু 35 হবে, যেখানে x এর মান হবে 5। এবার আমরা যদি মানটা বসিয়ে দিই এক্সের জায়গায়, তাহলে দৈর্ঘ্য কত পাবো, 40 সেমি, প্রস্থ পাবো হচ্ছে 25 সেমি এবং উচ্চতা পাবো হচ্ছে 15 সেমি। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কী আছে, 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ দৈর্ঘ্য গুণ উচ্চতা ইন্টু প্রস্থ গুণ উচ্চতা। পুরো মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুযায়ী, তাহলে আমরা কত পাবো, 3950 বর্গ সেমি সমগ্রতলের ক্ষেত্রফলটা। 11 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এ, পার্শ্বতলের ক্ষেত্রফল পি এবং তির্যক উচ্চতা এল হলে দেখাও যে পি স্কোয়ার ইকুয়াস টু পাই এ এল স্কোয়ার। তাহলে যেহেতু ভূমির ক্ষেত্রফল এ বলেছে, তাহলে এ ইকুয়াস টু আমরা পাই আর স্কোয়ার লিখতে পারি, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আর স্কোয়ার ইকুয়াস টু কী হবে, এ বাই পাই হয়ে যাবে, যেখানে আর এর মান হয়ে যাবে √a/পাই। এবার এখানে কি বলেছে, পার্শ্বতলের ক্ষেত্রফল পি, অর্থাৎ পি ইকুয়াস টু কী হবে, পাই আর এল, যেহেতু লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে আমরা এবার কি করব, আর এর জায়গায় এই আর এর মানটা বসিয়ে দিব। তাহলে পি ইকুয়াস টু কি, পি ইকুয়াস টু হচ্ছে পাই ইন্টু √a/পাই ইন্টু এল। এবার উভয় দিকে যদি আমরা বর্গ করি, তাহলে পি স্কোয়ার ইকুয়াস টু পাই স্কোয়ার ইন্টু a/পাই ইন্টু এল স্কোয়ার হয়ে যাবে। পাই কেটে গেলে পি স্কোয়ার ইকুয়াস টু এখানে একটা পাই থাকবে, অর্থাৎ পাই এ এল স্কোয়ার। এটাই আমাদের প্রমাণ করতে চেয়েছে। 12 নম্বরে বলেছে যদি এক্স চলরাশি x1 x2 x3 আপ টু xn মানগুলি গ্রহণ করে, যেখানে x1 লেস দেন x2 লেস দেন x3 লেস দেন আপ টু x9 n যুগ্ম সংখ্যা, তবে তাদের মধ্যমা কত হবে। দেখো n যদি যুগ্ম সংখ্যা হয়, তাহলে যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমান কি হবে, এখানে সবার শেষে কত হচ্ছে xn, ধরলাম এখানে যদি 10 হতো তাহলে x10/2 প্লাস 10/2 প্লাস 1 হতো, তার গড়টা হতো। তাহলে সেক্ষেত্রে এখানে মধ্যমাটা কী হবে আমাদের, xn/2 প্লাস xn/2 প্লাস 1/2, এটাই হবে আমাদের মধ্যমা।